অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আজকে আমি একটু 10 মিনিট আগে তোমাদেরকে ছেড়ে দিব, আমার একটু একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। এই জন্য এখন শুরু করবো। আজকে আমরা একটা নতুন টপিকস, একটা ইন্ট্রোডাক্টরি একটা কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করবো, খুব ইম্পর্টেন্ট। আজকে পর্যন্ত যা পড়ে আসছি আসলে প্রত্যেকদিনই নতুন নতুন কিছু ইম্পর্টেন্স থাকবে এই টপিকস গুলার। আজকে টপিকসটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে ফার্স্ট বা ইন্টারভিউ কোশ্চেন যেটা হয় সেটার উপর বেস করে ওএসআই লেয়ার মডেল প্রোটোকল কি জিনিস এবং সেটা কিভাবে ওএসআই লেয়ারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয় সেটা আছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। উম, আমি শুরু করতেছি অল্প অল্প করে, যেহেতু সবাই আস্তে আস্তে, বাকিটা ইনশাল্লাহ মূল টপিকস ততক্ষণে লাগবে। যে মূল আজকের টপিক সেটাই, যে ইন্ট্রোডাকশন টু ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট। ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট এখন সমস্ত তোমার কমিউনিকেশন গুলো আইপি বেসড হয়ে যাওয়াতে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে তাকে, সেজন্য ইন্টারনেটের যে মডেল আছে, যে প্রোটোকল আছে, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো প্রাইমারিলি ইন্টারনেটের বা যে কোনো কমিউনিকেশনের দুইটা পৃথিবীর যে কোনো দুইটা প্রান্তে দুইটা ডিভাইস বানায় দেখে কমিউনিকেট করতে গেলে বেসিক্যালি আমরা ওএসআই ইন্টারকানেক্ট, ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট প্রোটোকল আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ইন্টারকানেক্ট ইন্টারকানেক্ট এই এই মডেলটা আমরা ফলো করব। ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট এটা যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন কর্তৃক প্রণীত, যদিও এটার একটা স্লাইড মডিফিকেশন বা মডিফাইড ভার্সন হলো আমরা ইন্টারনেটে ইউজ করে থাকি, সেটাই এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো দিস ইজ দ্য অরিজিনাল স্ট্যান্ডার্ড বা প্রাইমারি স্ট্যান্ডার্ড। এখান থেকে আমরা কি শিখবো, কি শিখাইতে মানে শিখতে চাই, হোয়াট ডু ইউ মিন বাই প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল এই টার্মটাকে আমরা ডিফাইন করতে পারি কিনা, কমিউনিকেশন প্রোটোকল টার্মটা। সো এবং এই প্রোটোকলটা কেন স্ট্যাক অফ প্রোটোকল ইউজ করা হয়, অনেকগুলা লেয়ারে কেন এটাকে ইমপ্লিমেন্ট করা হয় সেটা আমরা বলতে পারবো। অথবা অন্যভাবে বলতে চাইলে এই কোশ্চেনটাকে এইভাবে করা যেতে পারতো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ মাল্টি লেয়ার প্রোটোকল স্ট্রাকচার ওভার লেয়ার প্রোটোকল স্ট্রাকচার, এটাকে আমরা বলতে পারি যে আমরা কেন লেয়ার্স অফ প্রোটোকল ইউজ করে থাকি। এরপরে যেটা বলবো, হোয়াট আর দ্য লেয়ার্স অফ ওএসআই মডেল, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য টাস্কস অফ ডিফারেন্ট লেয়ার। কতগুলা লেয়ার ওএসআই মডেলে কিছু লেয়ার সম্পর্কে জানবো এবং তাদের প্রত্যেকের কাজগুলা কি কি সেগুলো আমরা ব্রিফলি জেনে নেব। এই কোশ্চেনটাকে একটু অনুভব বলা যায়, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ওএসআই মডেল, ব্রিফলি এক্সপ্লেইন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকে শেখার অবজেক্টিভ। বাট ওই স্লাইডটা আমরা সচেতনভাবেই দুইটা ক্লাসে কভার করবো। আজকের ক্লাসটা শুধু ইন্ট্রোডাক্টরি, কারণ মূল জিনিসটা ঢুকলেই তোমার হয়তো একটু বোরিং মনে হতে পারে। এই জন্য জিনিসটাতে বোরিং না হয়, প্রথম ফার্স্ট লুকটা যাতে এটা ইন্টারেস্টিং থাকে, সেই জন্য আমি কিছু ফার্স্টের দিন একটু কম পড়াবো এবং কিছু এক্সটার্নাল একটা স্লাইড দিয়ে ইন্টারনেট থেকে কালেক্ট করা, যেগুলো তোমরা বুঝতে সহজ হবে বলে আমার কাছে মনে হয়েছে, আমার দৃষ্টিকোণ থেকে সেগুলো আমি তোমাদেরকে ফার্স্টে দেখাবো। আচ্ছা, তো একেবারে বইয়ের ভাষায় ম্যাথমেটিক্যালি হোয়াট ইজ প্রোটোকল। হ্যাঁ, it is necessary in communication that all communicating parties agree on a fixed set of rules for message exchange. এরপর থেকে আমরা এই ফিক্সড সেট অফ রুলসটাকে আসলে প্রোটোকল বলবো। কেন বলবো একটু সামনে যাই। দিস অ্যাপ্লাইজ বোথ টু ল্যাঙ্গুয়েজ, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে সেটা থেকে শুরু করে অল আদার রুলস, ঠিক আছে, ফর এ সাকসেসফুল কমিউনিকেশন টু টেক প্লেস। একটা সাকসেসফুল কমিউনিকেশন করার জন্য যা যা দরকার, যেমন সেটার ল্যাঙ্গুয়েজটা ফিক্স হওয়া দরকার। ধরো ইংলিশ, দুইজনের ভিতরে কমিউনিকেট হচ্ছে, একটা চাইনিজ একটা জাপানিজ, না একটা চাইনিজ আর একটা বাংলাদেশি, তো এরা অ্যাগ্রিড ল্যাঙ্গুয়েজ হলো, সাপোজ ওরা বলে যে চাইনিজ ভাষা কমিউনিকেট করতে হবে, তাহলে বাংলাদেশের থেকে চাইনিজ ভাষার ভাষা একজনকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো অথবা আমরা বলি না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে কনভার্ট করব, তো সেভাবে দেয়ার ইজ সাম প্রিপারেশন বা একটা ল্যাঙ্গুয়েজ সিলেকশন যেমন লাগবে, কোন সময় কখন দেখা করবে, কতক্ষণের সময় জন্য দেখা করবে, কি কি বিষয় নিয়ে আলোচনা করবে, অল দিস থিংস আর এটা প্রোটোকলের অংশ, এটা সেট অফ রুলস এর অংশ, তাই না। কার সাথে কে কথা বলবে, রাষ্ট্রদূতের সাথে রাষ্ট্রদূত, মন্ত্রীর সাথে মন্ত্রী, মন্ত্রীর সাথে একটা সচিবের সঙ্গে না, এটা মানে প্রোটোকলটা নষ্ট হয়। তো এইভাবে রিয়েল লাইফে যেরকম প্রোটোকল আছে,
কম্পিউটারের ক্ষেত্রে আমরা দেখবো যে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের মানে করসপন্ডিং দুজন সমমানের তাদের কমিউনিকেট করতে হবে, তারা নিজেদের ভাষা বুঝবে, তাহলে কি হবে? তাহলে হবে কি জিনিসটা কমপ্লেক্সিটি কম হবে, সহজে কমিউনিকেট করা যাবে। তারা জানে এক্স্যাক্টলি আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব, ফলে অন্যান্য জিনিসগুলোর দিকে ফোকাস করার কোনো প্রয়োজনই নাই। তো আসলে জিনিসটাকে কমপ্লেক্স করার জন্য না, জিনিসটাকে মাচ মোর সিম্পল করার জন্য এই সমস্ত রুলগুলোকে সেট করা হয়েছে। The rules are summed up in technical language with the term name communication protocol. So, protocol বলতে আমরা বুঝবো it will be a fixed set of rules that is required for a successful communication to take place. একটা সাকসেসফুল কমিউনিকেশন হওয়ার জন্য যে সমস্ত নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে তাদেরকে আমরা ইন অ্যাগ্রিগেশন সেই সমস্ত সেট অফ রুলকে আমরা বলবো কমিউনিকেশন প্রোটোকল। তাহলে কমিউনিকেশন প্রোটোকল মানে কি? দিস আর নাথিং বাট এ সেট অফ ফিক্সড রুলস। ওকে, আচ্ছা, এই রুলগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? থ্রু প্রোটোকল সফটওয়্যার। ঠিক আছে, এই রুলগুলো কিসের মাধ্যমে চেক করা হবে বা ইমপ্লিমেন্ট করা হবে ইলেকট্রনিক কমিউনিকেশনের ক্ষেত্রে? সেটা হচ্ছে প্রোটোকল সফটওয়্যারের মাধ্যমে। সেটা আমরা একটু ফার্স্টে জেনে নিলাম একটা ছবির মাধ্যমে। নেক্সট জিনিসটাকে বোঝার চেষ্টা করি, সেটা হলো আমরা কেন একটা আহ, একটা মানে কমপ্লেক্স একটা প্রোটোকল সফটওয়্যার না ইউজ করে এই স্ট্যাক অফ প্রোটোকল সফটওয়্যারস বা লেয়ার্স অফ প্রোটোকল ইউজ করি, তার একটা ছোট প্রাইমারি আইডিয়া এখান থেকে আমরা পাবো। টু সাপোর্ট প্রোটোকল ডিজাইনার্স ইন দেয়ার ওয়ার্ক, টুলস এন্ড মডেলস। বলো। অ্যাটেন্ডেন্স লিংকটা এখন অফ দেখাচ্ছে। অফ দেখাচ্ছে? সরি, জাস্ট আ সেকেন্ড। থ্যাংক ইউ। এটা অথরিটি এই রিপোর্টগুলো যাবে, এগুলোতে আসলে আমরা খুব বেশি ফেভার করা সেগুলো থাকে না। যে অ্যাটেন্ডেন্স দিয়ে দরকার হলে চলে গেলাম, তাদের কাজ থাকে খুব বেশি। আচ্ছা, এনিওয়ে যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। তো আমরা যেটা শেয়ার করতে চাচ্ছিলাম তোমাদের সাথে সেটা হলো কেন আমরা লেয়ার্স অফ প্রোটোকল ইউজ করে থাকি। ঠিক আছে, টু সাপোর্ট প্রোটোকল ডিজাইনার্স ইন দেয়ার ওয়ার্ক, tools and models have been developed that minutely break down the entire process of network communication and arrange it hierarchically. ডেভেলপমেন্টের সুবিধার জন্য প্রথমত প্রোটোকল ডিজাইনারদের সুবিধা হয় যে কোন লেয়ারের কোন কাজটা, প্রত্যেকটা লেয়ারের কাজ আলাদা। এই লেয়ারের কাজ যখন করব তখন শুধু এই জায়গাটাই ফোকাস করব, তারা কি জিনিস দেখে। যখন লেয়ার ওয়ান এর কাজ করব, একটু পরে আমরা জিনিসটা বুঝতে পারবো আসলে সেই জিনিসটা কেমন। এখানে ইলেকট্রিক্যালে আমরা বেশিরভাগ কমিউনিকেশন, তোমরা থিওরি যেটা পড়ে আসছো সবগুলা লেয়ার ওয়ান এর কাজ। ঠিক আছে, লেয়ার ওয়ানে মডুলেশন, মাল্টিপ্লেক্সিং, সিগন্যালিং, তারপরে আমরা গত ক্লাসে শিখেছি যে চ্যানেল কোডিং, সেটা হচ্ছে লেয়ার টু এর কাজ। এইভাবে কোন জায়গাটা আমি আসলে ফোকাস করব, যারা টেকনিক্যাল পার্সন তারা কিন্তু বুঝে যায় লেয়ার টু মানে আসলে কাজগুলো কি হবে, লেয়ার ওয়ান মানে আমাদের কাজগুলো কি হবে, লেয়ার এন মানে আমাদের কাজগুলো কি হবে। দিস ইজ হাউ দে মাইনিউটলি ব্রেক ডাউন দ্য এন্টায়ার প্রসেস ইনটু স্মলার সুইটেবল মডিউল যেগুলোকে হ্যান্ডেল করা সহজ, তাই না? আচ্ছা, দিস এনাবলস লার্জলি ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট। একজন আরেকজনের উপর ডিপেন্ড করে না, সে যেহেতু জানে এই কাজগুলো তার কাজ করতে হবে, সে আহ, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে এই লেয়ার সেভেন এর উপরে কাজ করতে পারে। যেহেতু ওএসআই মডেলে লেয়ার সেভেন এর কাজগুলো ডিফাইন, সে যদি স্ট্যান্ডার্ডটা জানা থাকে, কোন লেয়ারে কাজ করবো সেটা যদি জানা থাকে, সো হি ক্যান ওয়ার্ক and completely independently. ঠিক আছে, an improvement of each of the network protocol settled on the layers and makes them as simple as possible. এটা তো ছোট ছোট ভাগে ভাগ করা সিম্পল হলো, এবং যে কোনো ইমপ্রুভমেন্টের জন্য আমরা কি করতে পারি, একটা লেয়ারের উপর কাজ করতে হবে, সবগুলা লেয়ারে একসাথে হাত দেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, এই প্রোটোকল স্ট্যাক হচ্ছে, তো এখানে আমি একটু প্র্যাকটিক্যাল লাইফের কিছু অ্যানালজি দেই। আজকের ক্লাসটা যেহেতু শুধু ইন্ট্রোডাক্টরি প্রোটোকলের উপরে, যেমন তোমরা পাসপোর্ট অফিস বা এই ধরনের কোনো অফিস যেগুলোতে যাও, সেখানে মনে করো একটা ডেস্ক আছে। আচ্ছা, সো ডেস্কে হয় কি যে তোমাদের যে ধরো সাপোজ একটা 7 পৃষ্ঠার বা 10 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আছে, 10 পৃষ্ঠার ডকুমেন্ট আছে পেজ। এই ডকুমেন্টটা নিয়ে এরকম পিপল আসতেছে, প্রত্যেকটা লোক আসতেছে, সেখানে সার্ভিস করার জন্য একজন লোক আছে,
সে একটা ডেস্কে একজনই আছে, তো পিপল আর হ্যাপি। তার মানে হচ্ছে, হ্যাঁ একটা জায়গায় যাবো, একটা জায়গায় সব কাজ শেষ করে আসবো। কিন্তু এখানে কি প্রবলেম হইতে পারে সেটা আমরা দেখি। যে সব একটা ইয়ে অনেকগুলো ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট গুলাতে ইনিশিয়ালি সে যখন এরকম পুরা লাইনটা শেষ করে সেখানে যায় যা পৌঁছাচ্ছে, তখন লোকটা বলতেছে আপনার ফর্মটা তো ভ্যালিড না, এটা তো কি বলবো, এটা আগের ভার্সন। তো এই কথাটা বলার জন্য তো এই লোকটা পুরা লাইনটা শেষ করে দিয়ে তুমি এর কাছে যে পৌঁছাইলা, এটাকে আমরা এক্সপেক্ট করি যে পুরা এতক্ষণ ধরে তোমাকে কেউ সুযোগটা দিবে আর যে তুমি হ্যাঁ এর পরের বার তুমি এখানে এসে জয়েন করো? ইট উইল নট বি হ্যাপেনিং, ঠিক আছে, এটা হবে না। তুমি দেখলা যে তোমার পুরা কাজটা শেষ করে তারপরে হয়তো বা এরকম হলো যে না, ঠিক আছে তোমার ওই পেজটা তো নাই। সে আমরা যেমন এখন প্রায় ফেস করি, আমি আমার পাসপোর্ট করার সময় যে ঠিক আছে এই ফর্মটা আছে, ফর্মের শেষের পেজে আরেকটা সিগনেচার লাগবে, ওই সিগনেচার তো নাই। তো আমি 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় থাকি, এখানে গেলাম, তারপরে ওটা জানতে পারলাম। সে এটা একটা মানে খুবই ফ্রাস্ট্রেটিং বিষয় হবে। তারপরে ধরো সে যেটা, এটা একটা যেমন ইস্যু আছে, আরেকটা বিষয় হবে কি, যে একজন লোক যদি সেটা পুরাটা ডকুমেন্টস দেখে, তাকে সাফিসিয়েন্টলি কোয়ালিফাইড হইতে হবে। সাপোজ একটা অ্যাটলিস্ট মিনিমাম একটা ডিগ্রি পাস একটা লোক হইতে হবে, এমএসসি পাস বা পিএইচডি হোল্ডার। সে সেই জিনিসগুলা ইনফরমেশন গুলাকে ঠিকমতো বুঝবে যে সেগুলা ঠিক আছে কিনা। কিন্তু এই সব স্তরে ইনফরমেশন চেক করার জন্য এত হাইলি কোয়ালিফাইড লোকের দরকার নেই। কতগুলা শুধু সাধারণ মানুষ দেখেও বুঝতে পারবে যে এই এই জিনিসগুলা ঠিক আছে কিনা। ফলে কি হবে, এই লোকটা দেখতেছে সবগুলা জিনিস একসাথে দেখার কারণে সে কিন্তু ওভার লোডেড হবে। তারপরে অনেক কিছু দেখার কারণে তার ভুলের সংখ্যা বাড়বে। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখা জিনিস, তাই না? তো আমার কাছে আপাতত দেখে মনে হলো যে এক 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 ডেস্কে যা সব কাজ করে ফেলবো, ইট মে নট বি দা ইজিয়েস্ট বা সবচেয়ে সিম্পলেস্ট সলিউশন। যাচ্ছে একটা বেটার সলিউশন হতে পারে কি, সে যখন এই টেবিলে যাচ্ছে মাঝখানে মাঝখানে কতগুলো যারা দারোয়ান আছে ইনফ্যাক্ট বা গার্ড যারা আছে, তারাও দেখে বলতে পারবে তোমাকে যে ওয়েদার দিস ফর্ম ইজ ভ্যালিড অর নট। সেটার জন্য তাকে কিন্তু এমএসসি পিএইচডি করা লাগতেছে না, ইভেন ডিগ্রিধারী সে 5 পাস শুধু দেখলেই বুঝতে পারে স্যার আপনার এই ফর্মটা তো ভ্যালিড না। তখন আমরা যখন পাসপোর্ট অফিসে গেছি তখন আমাদের কাছে এক্সপিরিয়েন্সটা হয়েছে, যে যাচ্ছি যখন প্রথম এটা আমি ভালো আমাদের জন্য হয়েছে, ওখানে যে আর্মি শুধু লাইন ঠিক করতেছিল তার কাজ, সে শুধু দেখে বলে যে না এই ফর্মেটে একটা পিছনের ইয়েটা নাই, সিগনেচারটা নাই, এটা হবে না। তো এই জিনিসটা জেনে যাওয়াটা কি হলো, আমার 1 ঘন্টা ওয়েট করতে হলো না, ভিতরে যায় ওই লোকটার কাছে কাজটা করতে হলো না। আচ্ছা তারপরে কি হয়, সে তো দেখে দিল যে ফর্মটা ঠিক আছে কিনা আসলে। এরপরে যখন যায় আরেকটা ভিতরে যায় একজন দেখে যে ঠিক আছে, যেখানে যেখানে সিগনেচার করার জন্য ফর্ম গুলো সেগুলো সিগনেচার করছে, যেগুলো ফিল আপ করা সেগুলো ফিল আপ করা আছে কিনা, একজন দেখলো। তার তারপর একজন যে যে সমস্ত ডকুমেন্ট গুলো আনার জন্য সেগুলো আনছে কিনা সেটা সে দেখলো। যে একটা পাসপোর্ট ইয়ে দরকার ছিল, এনআইডি কার্ড দরকার ছিল, তারপরে অমুক বাসার ঠিকানা ভাবি যে সমস্ত ডকুমেন্ট গুলো ছিল প্রপারলি অ্যাটাচড আছে কিনা সেগুলো দেখালো। ফলে এইভাবে কাজ যদি ভাগ করে দেওয়া হয়, আপাতত সেটা মনে হয় যে এতগুলা ডেস্ক, কিন্তু এগুলো যদি যাওয়ার পথেই হয় একটা পর আমি যাচ্ছি মাঝখানে মাঝখানে বেটার হবে না? তোমার কাছে কি মনে হয় যে আমরা যাওয়ার পথেই যদি এখানে ফার্স্ট একজন চেক করে দিল, দ্বিতীয় জন এখানে একটা চেক করে দিল, তৃতীয় জন এখানে একটা চেক করে দিল, চতুর্থজনের লাস্টে অনেক কিছু জিনিস এখানে check করো। কোনটা তোমাদের কাছে বেটার সলিউশন মনে হয়? তোমার একটা লোকই বসাবো নাকি এরকম হায়ারার্চিক্যাল চেক পয়েন্ট বসাবো? হায়ারার্চিক্যাল, আমার মতে তোমরা এটা আমার সাথে একমত হবা যে হায়ারার্চি যেটা মেনটেন করা হচ্ছে সেটাই অবশ্যই বুদ্ধিদীপ্ত এবং এফিশিয়েন্ট। 5 লোকের জন্য ক্লাস 5-এর উপযুক্ত কাজ, তাই না? আর পিএইচডি হোল্ডার তারও উপযুক্ত কাজ তাকে দেওয়া হচ্ছে। সো দিস ইজ দ্য এফেক্টিভ ইউসেজ অফ রিসোর্সেস ফার্স্ট লেভেলে। হ্যাঁ কিছু বলবো? আচ্ছা ফার্স্ট লেভেলে যে আছে সে 5, তারপর 8 পাস, 11 পাস, তারপর এভাবে করতে করে লাস্টে পিএইচডি হোল্ডার। সে দেখে এই পিএইচডি হোল্ডারের উপর দিয়ে সবগুলা কাজ করানো যায়, কিন্তু ইট উইল বি ওভারলোডেড এবং
দেখা যাবে এই ওভারলোডটা করা হচ্ছে বিনা কারণে, যেটা যে কাজটা যদি 5 লোক দিয়ে করানো হতো সেই কাজটাও কিন্তু করানো হচ্ছে সেই জন্য। সো দিস ইজ দ্য রিজন যেটার কারণে আমরা আসলে হায়ারার্কিক্যাল প্রোটোকল লেয়ার ইউজ করে থাকি। এখানে বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার বুঝাবো। তো নেক্সট স্লাইডে যাই। আসলে এখানে যে কাজটা হয় খুব সিম্পল একটা জিনিস দেখানো হয়েছে, প্রত্যেকটা লেয়ারে যখন যাওয়া হবে, এটা রিসিভিং সাইডে দেখানো হচ্ছে। ওই রিসিভিং সাইডে আমরা যখন ট্রান্সমিটিং সাইডের দিকে পাঠিয়েছিলাম, করসপন্ডিং লেয়ারটা একটা হিল দিয়ে দিয়েছে, কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে রিসিভিং সাইডে। ওই পার্টিকুলার লেয়ারটা সেই প্যাকেটটা নিয়ে ইনফ্যাক্ট ডিল করবে। তা এইভাবে করি আসলে কি হয় যে আমাদের প্রোটোকলের বিভিন্ন পেয়ার প্রোটোকলের লেয়ারের কাজগুলো সিম্পলিফাইড হয়ে ওয়েতে সলভ হয়। তো এই জিনিসটা ক্লিয়ার, এটা বেশি সময় দিচ্ছে না কারণ এটা হচ্ছে বেটার রিপ্রেজেন্টেশন আমরা পরের স্লাইডে দেখতে পাবো। এখানে খুব একটু নর্মাল নিয়মের চেয়ে একটু ব্যত্যয় আছে বলে, যদি আমাদের বইটা এটা ফলো করছে, কিন্তু এখানে যেটা ফলো করছে যে হায়ার সবচেয়ে হায়ার লেয়ারটাকে 1 দিয়েছে, কিন্তু আসলে সেটা সবচেয়ে হায়ারকে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার দিতে হয়। সেজন্য এইখানে আমি বেশি সময় নিচ্ছি থেকে একটু ডিফারেন্ট। সেই জন্য আমি পরবর্তী স্লাইডে সেটাকে ভালো করে বোঝাবো। তো এখন আসলে এতক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছি, নিশ্চয়ই কিছুটা কঠিন মনে হলো। জিস্ট হলো why we use a layer model, layers of protocol because of the faster operation, less complex protocol design। যেই লেয়ারে যেই ধরনের লোক দিয়ে কাজ হবে সেই লেয়ারে সেই ধরনের লোক বসাবো। ভার্সাটাইল টাস্ক, ঠিক আছে। এক লেয়ারে যদি নতুন ধরনের কাজ আনতে চাই, ঠিক আছে, ধরো কম্পিউটার এক লেয়ারে আমরা দিয়ে দিলাম যে সেই কম্পিউটারে ডাটা এন্ট্রি করবে, তাহলে কি করবে বলো? ওইখানে একটা কম্পিউটার লোক জানাবো, লোক বসা দিবে, শুধু ওই জায়গাটা লোকটা চেঞ্জ করে দিয়ে কাজের পরিধি বাড়ানো যাবে, শুধু ইজিলি মডিফাই করা যাবে, ইজিলি ইমপ্রুভ করা যাবে। দিস ইজ হোয়াই উই ইউজ লেয়ার মডেল, তাই না? এটা খুব ইন্টারেস্টিং। তোমাদের মজা লাগছে কিনা জানি না, কিন্তু এই জিনিসটা যখন আমি প্রথম জানছি আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছিল যে আসলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে যত বেশি তুমি রিলেট করে একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দিবা, দ্যাট উইল বি এ রিয়েলি গুড সলিউশন। ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফ থেকে শিখে আমরা যেগুলো এটা রিলেট করতে পারাটা জীবনের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। ভালো ইঞ্জিনিয়ার হতে চাইলে এরকম করে করতে হবে। রিয়েল লাইফে আমরা কি এক্সপেক্ট করি? কম্পিউটারকে দিয়ে সেই কাজটাই করাতে হবে। কম্পিউটারের idea এবার আসলাম, ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট মডেল। It was proposed by implemented by international standardization organization, so everyone is bound to obey this, follow this লেয়ার্ড অ্যাপ্রোচ। এটা মানতে সবাই বাধ্য কোনো না কোনো ফরম্যাটে, তারা যেভাবেই করুক। হয়তো বা কেউ একটু পরে দেখবো টিসিপি আইপি লেয়ার যেটা করছে, এই 3টা লেয়ারকে একটা লেয়ার বানাইছে, বাকি এগুলার একটু ডিফারেন্ট নাম দিচ্ছে, বাট দে আর দেয়ার। তাদের যে সমস্ত কাজগুলো প্রত্যেকটা লেয়ারে ভাগ করতে বলা ছিল সেগুলো ভাগ করা আছে একই রকম, বাট নামগুলো একটু আলাদা, কয়েকটা লেয়ারকে একসাথে মার্জ করে দেওয়া হয়েছে, কয়েকটা লেয়ারকে আলাদা করা হয়েছে। এই ঘটনাটা ঘটবে, কিন্তু আমরা কাজগুলা কিভাবে আলাদা করতে পারি, বাউন্ডারি সেট করতে পারি, দ্যাট ওয়াজ ফার্স্ট said by this organization, and this was a tremendous মানে একটা রেভলিউশনারি একটা ইয়ে হয়েছিল, মানে কাজ হয়েছিল, যাতে করে আমরা অনেক জটিল অপারেশন গুলা খুব সহজভাবে ছোট ছোট কতগুলো মডিউলের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। তো যাই হোক, এখন আমরা দেখি যে এখানে কি কি লেয়ার গুলো আছে। প্রথমে একদম উপরে মানুষের সাথে ইন্টারেক্টিং যে লেয়ারটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ইট উইল বি কনভার্টেড ইন সাম স্টেপস, সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, মেশিনের উপযুক্ত এটাকে কনভার্ট করা। কোডিং থাকবে এখানে, চ্যানেল কোডিং থাকবে, এনক্রিপশন থাকবে, অল দিস থিং। সেশন লেয়ার, ঠিক আছে, এটা এন্ড টু এন্ড সেশনে কতক্ষণ সেশন চলতেছে, কতটুকু কে কারা কারা এই সেশনে অংশগ্রহণ করেছে, কতক্ষণ ধরে এই সেশনটা চলতেছে, কত টাকা বিল টিল করতে হবে, এই সমস্ত বিষয়গুলো সেশন লেয়ারের কাজ। তো এই 3টা অ্যাপ্লিকেশন লেভেলের, এদের কাজগুলো এখানে পাশে লেখা আছে। হুইচ অ্যাপ বা হুইচ সফটওয়্যার টু কমিউনিকেট ফ্রম, অনেকগুলো সফটওয়্যার থেকে কোনটা কোনটা, যেমন আমাদের একটা ব্রাউজারের মাধ্যমে আমরা কমিউনিকেশনটা করতে পারি যখন এই ফাইল ডাউনলোড করতেছি অথবা ফাইল ব্রাউজ করতেছি, অথবা একটা মেসেজিং যে সমস্ত সফটওয়্যার আছে, মেসেঞ্জার, ভাইবার, স্কাইপে, এগুলোর মাধ্যমে কোন ধরনের সফটওয়্যার আমরা ইউজ করতেছি
তারপরে আচ্ছা, ওই পাশে কার কার সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, সেই পাশে কি আছে, সেটা কি একটা মেসেজিং সফটওয়্যার, নাকি একটা ব্রাউজার, নাকি একটা কোনো টার্মিনাল, যেটা একটা আমরা যেটাতে আমরা উইন্ডো অ্যাক্সেস করতেছি, রিমোট লগ ইন করতেছি। সো অল দিস, এই সমস্ত কমিউনিকেটিং অ্যাপ্লিকেশন গুলা কোনটা, কার সাথে যোগাযোগ করা হচ্ছে, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, কতক্ষণের জন্য, কি ধরনের সিকিউরিটি ইউজ করা হচ্ছে, অল দিস থিংস আর কনসার্নড, মানে বিষয়, ফোকাসড ম্যাটার অফ, ফোকাল ম্যাটার অফ অ্যাপ্লিকেশন সিস্টেম, এই তিনটা লেয়ারে। এরপরে যে লেয়ার গুলো আছে সেটা হচ্ছে যে আমার যে সমস্ত ডাটাগুলো আছে কিভাবে আমি সাকসেসফুলি অপরের কাছে পৌঁছে দিতে পারি, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ বা ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ। সেখানে ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার আছে। হাউ টু ম্যানেজ কমিউনিকেশন সাকসেসফুলি বাই সেগমেন্টেশন, ছোট ছোট ভাগ করা, এরর এবং ফ্লো কন্ট্রোল করব, প্রপার অ্যাড্রেসিং, সিঙ্ক্রোনাইজেশন, সিগন্যালিং, অল দিস জিনিসের মাধ্যমে আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা বাকি লেয়ার গুলো দেখবে। একটু ছবি যোগ করে, কালারফুল ছবি দেখলে অনেক সময় মনটা ভালো হয়, সেই জন্য আমরা ইন্টারনেট থেকে এই ছবিটা তোমাদেরকে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, দেখো সেম জিনিস কিন্তু অনেক ইনফরমেশন এর মধ্যে একসাথে আছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং। দেখো অ্যাপ্লিকেশন লেয়ার, হ্যাঁ, বা ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার থেকে শুরু করে 1 নাম্বার যেহেতু এটার নাম দেওয়া আছে ফিজিক্যাল লেয়ারে, আর হচ্ছে 0101, এখানে দিস ইজ দ্য অরিজিনাল ডাটা দ্যাট ইজ গোয়িং থ্রু দ্য নেটওয়ার্ক। 01 থাকবে, এই ক্ষেত্রে আমরা দেখবো সিগন্যাল তৈরি হবে, ঠিক আছে। তারপরে এখানে আমরা এই কিভাবে সিগন্যালিং পার্টটা করতে হয়, কিভাবে মডুলেশন করতে হয়, কিভাবে মাল্টিপ্লেক্সিং, সিগন্যালের সাথে রিলেটেড যে কাজগুলো সেগুলো ফিজিক্যাল লেয়ারে হবে। ডাটা লিঙ্ক লেয়ারে দেখবো যে ফিজিক্যাল অ্যাড্রেসিং, ম্যাক লেয়ার অ্যাড্রেসিং, ম্যাকের কথা এখানে পাশে লিখেও দিচ্ছে, তোমরা বুঝতে পারো ফিজিক্যাল অ্যাড্রেসিং। ফিজিক্যাল অ্যাড্রেসিং যখনই আসে তখন আমি প্রায়ই কথাটা বলি বা মনে করার জন্য, এটার সাথে সাথে আরেকটা জিনিস আসবে, যেমন নেটওয়ার্ক লেয়ারে লজিক্যাল অ্যাড্রেসিং, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাড্রেসিং এন্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি লজিক্যাল অ্যাড্রেসিং, কারো কোনো আইডিয়া আছে? তোমাদের অবশ্যই ইলেকট্রিক্যালের ছেলেদের কমিউনিকেশন নেটওয়ার্ক সম্পর্কে খুব একটা আগ্রহ নাই, কোনোই আগ্রহ নাই। তোমাদের মনে হয় যে আমরা তো স্যার পাওয়ারই করবো, ভিএলএসআই করবো, কিন্তু থিংস আর নট লাইক দ্যাট। এখন তো তোমার কি আইওটি যুগ, একটা মেশিন আর একটা মেশিনের সঙ্গে যোগাযোগ করবে, তখন তোমার প্রোটোকল জানতে হবে, কমিউনিকেশন তোমাকে জানতেই হবে একটা ভালো ইঞ্জিনিয়ার হতে হলে। একটা তুমি যে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হও, খুব এখন তাদের ডিমান্ড, কিন্তু সে কি করবে, একটা পার্টসের সাথে অন্য পার্টসের কমিউনিকেট করবে, একটা ভেহিকেলের সাথে অন্য একটা ভেহিকেলের কমিউনিকেট করবে, তখন কমিউনিকেশন ইঞ্জিনিয়ার লাগবে না? সো উই নিড টু নো দিস থিংস। এটা এখন এরকম না যে এটা আমার জন্য না, যারা কমিউনিকেশন স্পেশালাইজেশন করতেছে তাদের জন্য, বরং এখন কমিউনিকেশন সব জায়গায় ডিফিউজ হয়ে গেছে। তোমরা বলে স্যার কমিউনিকেশনের দিন শেষ, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে ডিফিউজ হয়ে এখন সবগুলাতে চলে গেছে। বলে পরে উল্টা ঘটনা, ইউ জাস্ট ক্যান নট স্কেপ কমিউনিকেশন, ঠিক আছে, অল দ্য রুলস দ্যাট ইজ ফলোড বা ইমপ্লিমেন্টেড ইন কমিউনিকেশন সিস্টেম। সো যাই হোক, এই জিনিসটা তোমাদের যেমন ফিজিক্যাল, এটা হচ্ছে ইট ইজ লাইক এ পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট আইডেন্টিটি, ফিজিক্যাল অ্যাড্রেসিং, ঠিক আছে। প্রত্যেকটা ডিভাইসের, যতগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস তৈরি হয় একটা কোম্পানি, দে হ্যাভ টু আইডেন্টিফাই দেম ইন্ডিভিজুয়ালি। যেমন কিনা দেখো, ইভেন প্রত্যেকটা মানুষ, আমাদের দেশে যদি মানুষদেরকে আইডেন্টিফাই করতে হয়, আমরা সেগুলো এনআইডি কার্ড দিয়ে, স্মার্ট কার্ড দিয়ে আইডেন্টিফাই চেষ্টা করি। এখন বায়োমেট্রিক হওয়ার ফলে এখন দেখা যায় যে মানুষকে ধরো আইডেন্টিফাই করার জন্য শুধু আঙ্গুলের টিপটা আছে সেটা দেখে আইডেন্টিফাই করে ফেলা যায়, তাই না? দিস ইজ দ্য ফিজিক্যাল অ্যাড্রেসিং। আরো বেটার হচ্ছে কি, ডিএনএ টেস্ট করে বের করে ফেলে, জিনোম সিকোয়েন্স, 3 বিলিয়ন লেটার, এটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অফ অল ক্রিয়েচার্স, অল লিভিং বিইং, তাই না? অল ক্রিয়েচার, প্রত্যেকটা ক্রিয়েচারের আলাদা আলাদা আইডেন্টিটি আছে, দিস ইজ দ্য পার্মানেন্ট আইডেন্টিটি, ঠিক আছে। দিস ইজ, এরকম একটা পার্মানেন্ট আইডেন্টিটি ইউজ করা হয় নেটওয়ার্কে। এটা কেন দরকার হবে? আচ্ছা, এই ডিভাইসটা কোন জায়গাটায় আছে নেটওয়ার্কে, চট্টগ্রামে, ঢাকায়, বাংলাদেশে, ইন্ডিয়া, আমেরিকায়, না কোথায় আছে, নেটওয়ার্কের কোন অংশে কানেক্টেড আছে? যদি যে অংশে কানেক্টেড আছে সেটার জন্য তার লজিক্যাল অ্যাড্রেসিংটা চেঞ্জ হবে, টেম্পোরারি অ্যাড্রেস উইল বি চেঞ্জ, বাট ফিজিক্যাল সেটা আসলে একটা পার্টিকুলার ডিভাইস, সেই অ্যাড্রেস, একটা মোবাইলই ছিল চট্টগ্রামে, একটা ঢাকায়, ওটাই ঢাকায় আসছে, ওটাই বাংলাদেশের অন্যান্য শহরগুলোতে গিয়েছে, ফলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি যে অমুক ডিভাইস থেকে আসছে। দিস ইজ ফিজিক্যাল অ্যাড্রেসিং। আর লজিক্যাল অ্যাড্রেসিং বুঝতে পারবো ঢাকা থেকে পাঠাচ্ছে না চিটাগাং থেকে পাঠাচ্ছে, অফিস থেকে পাঠাচ্ছে না বাসার থেকে পাঠাচ্ছে। সো দিস আর রিলেটেড টু রিয়েল লাইফ সিনারিও, আমাদের রিয়েল লাইফে যেরকম হয়
প্র্যাকটিক্যালিও আমরা সেই জিনিসটাই নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, পাথ ডিটারমিনেশন এই লজিক্যাল অ্যাড্রেসিং এর মাধ্যমে সে দেখবে যে কোন পাথটা শর্টেস্ট পাথ, নেটওয়ার্ক লেয়ারে সেটা বের করবে। ট্রান্সপোর্ট লেয়ারে আসলে যেটা আমরা করি, রিলায়েবিলিটি, গতদিন তোমরা কোয়ালিটি অফ সার্ভিস যখন করছো রিলায়েবিলিটি সম্পর্কে জেনেছো, যে ইট শুড বি এবল টু ট্রান্সমিট অ্যাটলিস্ট ওয়ান্স, একটা কমপ্লিট প্যাকেট অন্তত একবারে যে পাঠাবে, এটা কমপ্লিটনেস বলা হয় রিলায়েবিলিটি। এটার জন্য যা যা প্রসিজিওর প্রয়োজন, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, অল দিস থিংস ট্রান্সপোর্ট লেয়ারে করা হয়। সেশন লেয়ারে ইন্টারহোস্ট কমিউনিকেশন একটু পরে আমরা দেখবো, তিনটা এ, অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং, এই তিনটা কাজ সেশন লেয়ার করে। রিপ্রেজেন্টেশন লেয়ারে ডাটা রিপ্রেজেন্টেশন এন্ড এনক্রিপশন। সোর্স কোডিং যেটা আমরা মিড টার্মের পরে শিখবো, পুরাটাই প্রেজেন্টেশন লেয়ার সম্পর্কিত হবে, ঠিক আছে। আমরা 3-2 তে যা কিছু করছো সবকিছু ফিজিক্যাল লেয়ারে, আর আমরা এই মাল্টিমিডিয়া নেক্সট ইয়েতে যা পড়বো মিড টার্মের পরে, অল উইল বি ইন প্রেজেন্টেশন লেয়ার। সেটার ভিতরে থাকবে সোর্স এনকোডিং, টেক্সট কিভাবে কম্প্রেস করা হয় এবং কিভাবে সেটাকে এনক্রিপ্টেড করা হয়, সেগুলো আমরা প্রেজেন্টেশন লেয়ারের কাজ করবো। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। কেউ যদি এরকম তোমরা একটা মেসেজিং সফটওয়্যার বানাও, কিংবা চ্যাটিং সফটওয়্যার বানাও, কিংবা ব্রাউজিং সফটওয়্যার বানাও, আসলে তোমরা তখন অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতেছো, ঠিক আছে। কিভাবে একটা কম্পিউটারে একটা অ্যাপ্লিকেশন অন্য পাশের আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করে। সো এই হচ্ছে একটা জিস্ট আইডিয়া। প্রচুর এক্সাম্পল এখানে দেওয়া আছে, এই জন্য ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, আর তোমরা কালারফুল ছবি পছন্দ করো, এই জন্য এটা দেওয়া। সাথে ইন্টারনেট থেকে আরেকটা জিনিস পাওয়া, যেটা খুব সহজ করে দেয় এই লেয়ার গুলোকে মনে রাখা। প্লিজ ডু নট টেল সিক্রেট পাসওয়ার্ড টু এনিওয়ান। প্লিজ দিয়ে বুঝবো ফিজিক্যাল, ডু দিয়ে বুঝবো ডাটা লিঙ্ক, নট দিয়ে বুঝবো নেটওয়ার্ক, টেল দিয়ে বুঝবো ট্রান্সপোর্ট, সিক্রেট দিয়ে বুঝবো সেশন, পাসওয়ার্ড দিয়ে বুঝবো প্রেজেন্টেশন, এই দিয়ে বুঝবো অ্যাপ্লিকেশন লেয়ার। সো দিজ আর দ্য কি বলবো শর্টকাট টু মেমোরাইজ দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ ওএসআই মডেল, তাই না? এগুলোকে আমরা সহজে আমরা মনে রাখতে পারি। আশা করি এই জিনিসগুলো, এই layer, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে এটা দেখে যাবো। এটা ইন্টারভিউতে যদি কারো কমিউনিকেশন রিলেটেড কোশ্চেন মানে পরীক্ষা হয়, তাহলে এটা খুব কমন, এটা জিজ্ঞেস করবে মোটামুটি 90% শিওর, এটা জিজ্ঞেস করে ওএসএল লেয়ার মডেল প্রথম যদি শুরু করতে যায় এটা দিয়ে করে। আর দ্বিতীয় অন্য আরেকটা হইতে পারে কোশ্চেন, ধরো তোমার আগে আরেকজনকে কোশ্চেন করতে করতে শেষ হয়ে আসছে, খুব সহজ কোশ্চেন সে সেটা পারে নাই, সেটা দিয়ে তোমাকে শুরু করবে। তো এই দুইটা ডিফারেন্ট সিনারিও সাধারণত হয়ে থাকে। তো যে আগে বের হয়েছে তার সাথে যদি কথা বলতে পারো তাহলে তো ভালো। তবে সাধারণত আচ্ছা, ওই একটা কথা, যেমন আমার হাতে সময় নেই খুব একটা, 8 মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো, ডাক্তারের কাছে যেতে হবে। তো এনিওয়ে, খুব সংক্ষেপে আমি আরেকটা ছবি দিয়েছি, এই ছবিটাও খুব চমৎকারলি বলে দিচ্ছে যে আসলে কি হয়। 7th লেয়ারে ডাটাটার সাথে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন সে যোগ করে, এই ডাটাটা অ্যানালাইসিস করে, দ্যাটস অল। 6th লেয়ারে সে যোগ, অরিজিনাল ডাটা কিন্তু যা আছে তাই, অ্যাডিশনাল কিছু কাজ, যে এই কাজগুলো আমি চেক করে দেখছি, ঠিক আছে। লেয়ার 2 থেকে দুইটা কাজ, দেয়ার উইল বি হেডার এন্ড দেয়ার উইল বি ফুটার। এটা হচ্ছে আসলে সিআরসি ফুটার চেকসামের জন্য, তাই না? সিআরসি আমরা দেখি যে শেষের দিকে থাকে। আচ্ছা, আর 7th লেয়ারে ইনফ্যাক্ট, বা সরি 1 নাম্বার লেয়ারে ফিজিক্যাল লেয়ারে সেখানে কোনো নতুন কোনো হেডারও যোগ হয় না, টেইলারও যোগ হয় না, সেটা শুধু জাস্ট সিগন্যালে কনভার্ট হয় ইনফরমেশন গুলো। 1-0 বাইনারি দেখানো হয়েছে, ঠিক রিসিভিং সাইডে একই ঘটনা ঘটে। একটা লেয়ার সেটাকে একটা লেয়ারের ভাষাটাকে বোঝে, এ যা পাঠাইছে নাম্বার লেয়ার আছে, সে 2 নম্বর লেয়ার যা করেছে সে কাজ করছে, এবং সেটা যখন হয়ে যাবে তখন সে নেক্সট লেয়ারে যাওয়ার আগে দুইটা ডিসকার্ড করে পরবর্তী লেয়ারে পাঠাচ্ছে। 3rd লেয়ার আসবে যখন তার কাজটা করে সেটা ডিসকার্ড মানে বাতিল করে 4th লেয়ার পাঠাবে। 4th লেয়ার নিজের কাজটা করা হয়ে গেলে 5th লেয়ারে পাঠাবে। 5th লেয়ার তার নিজের কাজটা করা হয়ে গেলে সেটা বাদ দিয়ে, ওটা আর করার দরকার নেই, মনে করে ইয়ে দিয়েছিল ওটা টিক চিহ্ন দিয়ে দিলে কাজটা হয়ে গেছে। এরপরে এইভাবে করতে পারেন প্যারেজ, এবং লাস্টে ফাইনালি ডাটা লেয়ারটা আলাদা দিতে পারবো, ডাটা দিন হাই সেপারেশন। হোয়াট হ্যাপেন্স ডিউরিং কমিউনিকেশন বা প্রোটোকল ইউজ করে যখন আমরা কমিউনিকেট করি তখন এই ধরনের কাজগুলো হয়ে থাকে। তো এটা হচ্ছে বেসিক প্রোডাকশন, আমরা ক্লাসে যাব না, এটা পুরোটা
এখান থেকে শুরু করলে শেষ করতে পারবো না, বা তোমরা মজা পাবো না তাড়াহুড়ো করে বললে এখান থেকে আমি ক্লাসটা শুরু করবো। আর তোমাদের কিছু বলার না থাকলে আজকের ক্লাসটা আমি যদিও শিডিউলটা পরের দিকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এটা ম্যানেজ হয়নি। থ্যাংক ইউ ফর পার্টিসিপেশন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও আজকের ক্লাসে।